গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী। সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো যাই হোক, তোমাদের সন্ধ্যেবেলায় একটা ভিডিও দেবো। এরপর থেকে তোমাদের লাইভে আমি খুব একটা আসবো না। আমি রাতে একটা ভিডিও দেবো বড় সড়ো করে, যেখানে থাকবে শুধু আমার মনের কথা। ওকে, তো চলো। টেপির কমেন্ট বক্সে নাকি নেগেটিভ কমেন্ট পড়ে না এখন। আমি দালালের মুখে শুনে আমি তো অবাক। খিরি দালাল, তুই কমেন্ট পড়তে পারিস না? টিপির কমেন্ট বক্সে তো ভরে ভরে নেগেটিভ কমেন্ট আছে। হ্যাঁ, ফোকলার সাথে কথা বলেছে, কিন্তু ফোকলাকে জিজ্ঞেস করতে ভুলে গেছে। ফোকলা, তোমার নামটাও ওয়াইটিতে ফোকলা, কিন্তু তোমার দাঁত কি আছে কি নেই? এটা আমাদের দালাল জিজ্ঞেস করতে ভুলে গেছিলো। কিন্তু আমি বলি, হ্যাঁ রে দালাল, তাও তো তুই ফোকলার সাথে লিং লং করার চেষ্টা করেছিলি। ফোকলা তোকে চান্স দেয়নি, সেটা আলাদা কথা, কিন্তু তুই ফোকলার ওই ফোকলদা জায়গায় চুম্মা খেতে গেছিলি। কি রে? হ্যাঁ, দেখ, তুই নিজে স্বীকার করেছিস তোকে এমন এমন কিছু কথা বলেছে, বা এমন কিছু তুই চেয়েছিস যেটা ও দেয়নি, যে কারণে তুই খেপে গিয়ে বলেছিলি ও একটা ড্র্যান ড্র্যান ড্র্যান, একটা গাটার। তুই শোন মিনা, এই মিনা, তুই একটা গাটারের হাত ধরে বেরিয়েছিস। তুই যাকেই চুজ করেছিস সে কখনো ভালো না, কারণ সে আমার সাথে এমন কিছু করেছে যেটা আমি সবার সামনে আনতে পারবো না। তুই বলেছিস এমন কি করেছে যেগুলো সবার সামনে আনতে পারবি না। লিং লং টিং টং ট্যানা। যাই হোক, দালাল ফোকলা নয়, ফোকলা। কিন্তু টেপি তো আর ফুকলি নয়, তাহলে সন্দীপ ফুকলি বললো কেন? টেপির তো সব কটা আছে, তারপর ফুকলি বললো কেন? আরে এটাই তো কথা, প্রেমিক প্রেমিকা, ট্যাপা টেপি, বুড়ো বুড়ি, ফোকলার প্রেমিকা ফুকলি, এটাই তো হবে। তা ট্যাপার যদি টেপির বয়ফ্রেন্ড ট্যাপা, প্রেমিকের গার্লফ্রেন্ড প্রেমিকা, এগুলো তো নাম, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ব্যাপার। এগুলো জানিস না একের সঙ্গে একটা মিলান্তি থাকে। যেমন বুড়ো বুড়ি, ট্যাপা টেপি, ফোকলা ফুকলি, প্রেমিক প্রেমিকা। হ্যাঁ, এগুলো কি জানো না নাকি? নেকি, এক নম্বরের নেকি ষষ্ঠী একটা। ও কিছুই জানে না। শোন এই দালাল, তোর ফুকলিকে বলে রাখিস, ওই ফুকলিকে নাকে দড়ি দিয়ে কী করে ঘোরাতে হয়, তার সাথে তোরও দিন ঘনিয়ে এসেছে। রে, আওয়াজটা কেমন যেন মিয়াও 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 মনে হলো না? হ্যাঁ, এখন কিন্তু ও জোর দিয়েছে মানে টেপির বাপের বাড়ির দিকে, যে ওরা সব বসে খায়। সেটা আজ জেনেছিস? ওর দাদা কাম কাজ করে না, বা বোনের ফাই ফরমাস খাটে, সংসারে সেভাবে টাকা দেয় না। প্রেমিককে এনে ওই বাড়িতে বোন ডিভোর্স নেওয়ার আগে প্রেমিককে এনে রাখবে, থাকবে, ইন্টু বিন্টু করবে, আর দাদা রোজগার করে খাওয়াবে। হ্যাঁ, ওই মা বাবা বোন সারা জীবন ওই লাইপার পাছায়, পায়ে, মুখে, হাতে, মাথায় সারাক্ষণ তেল মাখিয়ে যাবে। এইরকম তেল মাখিয়ে আর বলবে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খা। আগামী দিনে আসতে চলেছে ওই বাড়ির রাজত্ব একজনের হাতে থাকবে, ওই রিক্সা চালকের মেয়ের হাতে। এইটুকু গিট বেঁধে নে, এটা গিট। তুই কি ভাবছিস তোর শ্বশুর শাশুড়ির মতো সবাই লাথি মেরে তোকে দোতলা থেকে একতলায় নামিয়ে দিয়েছে? হ্যাঁ, তোর শ্বশুরের পেনশনে তোর শাশুড়ি একদম ডাঁটের মাথায় খায়, তোরকে পরবাও করে না। তোর শ্বশুর শাশুড়ি ডাক্তার দেখাতে হবে, মেয়ের বাড়ি চলে যায়। চোখ কাটাতে হবে, মেয়ের বাড়ি চলে যায়। এটা করতে হবে, মেয়ের বাড়ি চলে যায়। নাহলে ননদ বোন নাকি আছে তার বাড়ি চলে যায়। তোকে বায়াকাল লা দিয়েও পোষে না। যে একটা ব্যাটার বউ, তার হেল্প নিতে হবে, কিছু করতে হবে, সে কিছু এসে করে খাওয়াবে। তো একটা চুলে এমনভাবে পিঠের কাছে ডিস্টার্ব করছিল। তো যাই হোক, যেটা ওই তোর একটা ব্যাটার বউ করে খাওয়াবে, সেই ব্যাটার বউ না দেখলে কোনো উপায় নেই। না, তোর তো একটা ভেড়া, আওয়াজ তোলারও ক্ষমতা নেই, দেবে একবারে তোর শ্বশুর ওখান থেকে পা পুড়ে তোর বরের মুখে। সেই কারণে কিন্তু এদের তো তা নেই। একবারে লাইভে দেখছিলি না বিয়ের সময় লোকে কথা বলেছিল, সে সময় পোদের লাথি মেরে টেপিকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। তুই বলেছিস, আমাদের জানার কথা না, তুই মার্কেটে এনেছিস যে টেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই দাদার বিয়েতে, এবং ওর মা ঠাম্মি কী করে নাচছে, কী করে খাচ্ছে, কী করে এত উল্লাস, এইরকম ধুমধাম করে বিয়ে হয় যেখানটায় বাড়ির মেয়েকে তাড়িয়ে দিয়েছে। এদের দ্বারা সব পারে এরা, এদের দ্বারা সব কিছু সম্ভব। আর এইদের দ্বারা সব কিছু হয়। বাজারটা কাল টেপি করেছে বা করেনি সেটা না, মাসের হয়তো একটা অ্যামাউন্ট যেটা টেপি মাস মাইনা এলে ধরে দেয়, যেটা সেবক দাদা কিন্তু বাইরে আউট করেছে, যে মাস গেলে 30,000 টাকার মতো দেয়, যেটা টেপির বাবা বা মাকে দেয় সংসার চালানোর খরচ।
দেখ এখন টেপি ফ্ল্যাট নিয়ে নিয়েছে, হয়তো 30 না দিলেও 10-15 তো হয়তো দেয়, যেখানে দিয়েছে বাবার হাতে বাজার করে এনেছে। মেয়ের রোজগার, বাপে বাজার করে এনেছে, বাপে খাবে, আরাম করে খাবে। তো তোর বাবার কি? ওর মেয়েকে ওরা তো ঘর সংসার করতে দেয়নি তো এই কারণে যে ও বসিয়ে খাবে বলে, এবং ডিভোর্সটাও তো দিচ্ছে না এই কারণে যে ডিভোর্স দিয়ে দিলে কন্টেন্ট শেষ একদম। এই তো ছেলে আনতে যাবো, এই তো ছেলে আনতে যাবো। ছেলে ছেলে ও ছোঁয়ার ওর ক্ষমতা নেই, ছেলেকে ছোঁয়ার ক্ষমতাও নেই, কারণ ছেলেকে ছুতে গেলে ও ও সেই চরিত্রে নয়, ও ফোকলার সাথে রীতিমতো ফ্ল্যাটে রয়েছে, সেই সমস্ত প্রমাণও আমাদের কাছে চলে এসেছে, যেগুলো কোর্টে সাবমিট করবো। ও আইনের পথে মোটেই হাঁটছে না, ও সবসময় ব্যাকা লাইন দিয়ে 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 হাঁটার চেষ্টা করছে। ওকে ডাক করানো হচ্ছে, ওকে দৌড় করানো হবে, ওকে দৌড়ানো করানোর সময় সবে শুরু। ওর সন্দীপের মায়ের নামে বাবার নামে যে বাচ্চা পাচারকারীর কেস দিয়েছে, সেটা ও কতটা টেনে নিয়ে যেতে পারবে সেগুলো দেখ দেখ, সেইটা কতটা হচ্ছে ইয়ে করুক বাচ্চা পাচারকারী। দেখ তুই একবার বলেছিলি হচ্ছে ফ্রড কেস, একদম সেটাকে দাঁড় করিয়ে রেখে সেটা চালিয়ে নিয়ে যাওয়া একদম মানে সেটা মুখের কথা নয়। আর এটা যে তুইও জানিস সন্দীপের মা বাবা কখনোই কৃষাণুকে পাচার করবে না, তাই না? বাচ্চা পাচারের কেস কতটা ভয়ঙ্কর কেস যেটা সন্দীপের মা বাবার নামে দিয়েছে, সেটা ও প্রমাণ করে দেখাক। তারপর খেলাটা তো আমরা খেলবো, এই সঙ্গীতা দিদিভাই খেলবে। এই সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের কতটা পাওয়ার, কতটা ক্ষমতা উনি দেখিয়ে দেবে, নিশ্চয়ই দেখাবে। শোনো, অত সস্তা না রে ভাই, অত সস্তা না, অনেক বড় লড়াই বাকি। সবে তো হাঁটি হাঁটি পা পা খোকার নাচন দেখে যা। অ্যাকচুয়ালি যদি এ সত্যি সৎ চরিত্রের হতো, এই ফ্যামিলির লোক সৎ চরিত্রের হতো, এরা একটা জায়গায় বসতো, একটা সিদ্ধান্ত নিত। কিন্তু না, অ্যাকচুয়ালি ওর দাদা সারা জীবন এরকম করে আরামসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খাবে, বাড়িতে কোনো খরচা দেবে না। এখন দিচ্ছে না, আগেও দিত না। আগে ওর বাপ সংসার চালাতো, এখন ওর বোন সংসার চালাচ্ছে। আগামী দিনে ওই বাড়ির চক্রের পরিবার, হ্যাঁ সেই চক্রের পরিবারের রাজরানী হবে রিক্সা চালকের মেয়ে একদম। আর এবং এই রিক্সা চালকের মেয়ের কথায় উঠবে বসবে গোটা ফ্যামিলি। যতটা শান্ত, যতটা চুপচাপ, যতটা নিরীহ, যতটা গোবেচারা ও এখন আছে, ওর ফোনা যেই সময় এরকম তুলবে, শোনো টেপির ফোনা তুলতে 5 বছর লেগেছে, ওকে তো অন্তপক্ষে 2 বছর তো দিতেই হবে, তাই না? বছরটা যা, বছর 2 তো দিতেই হবে। আর এই দিকে কুকীর্তি করে রেখেছে টেপি ওই বাড়িতে বসে, সেখানে টেপির ভাইকে তো বসে খাওয়াতে হবেই, টেপির ভাইকে আলবাদ বসিয়ে খাওয়াতে হবে। আর এই ফুকলি সন্দীপের চ্যানেল কন্ট্রোভার্সি ছাড়াও চলে। সন্দীপের ওই যে বললাম না, ডাল ভাত যেটুকু আসে এনাফ এনাফ, কন্ট্রোভার্সি করে নোংরামি করে। টেপির ব্লগ কোনো ব্লগ না, ওখানটা হচ্ছে রাক্ষসটা শুধু খাওয়া আর কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া। যার বরকে ডিভোর্স দেবে, যার কাছে প্রেমিক নেই, ও কি কি কারণে ও সবুজ চুরির গল্পটা আজকে করেছে। শ্রাবণ মাসে জল ঢেলেই সবুজ চুরি পড়ে, প্রতি বছর পড়ে। প্রতি বছর নয় পড়লে এতদিন জানতাম সন্দীপের ঘরে ছিল স্বামীর জন্য শিবের মাথায় জল ঢেলে স্বামীর মানে সুস্থ কামনা বা স্বামী ভালো থাকা বা স্বামীর দীর্ঘায়ু কামনা করে সবুজ চুরি পড়েছে। এখন সবুজ চুরিটা, হ্যাঁ এখন তো ডিভোর্স দিতে চলেছে, মানে ডিভোর্সের ফাইল করেছে, ও নিজে হাতে ফাইল করেছে। আর এবং স্বামীর কাছেও কখনোই ফিরবে না, ও নিজেও জানে, ও 100% শিওর ও স্বামীর কাছে ফিরবে না। তাহলে ওই যে সবুজ চুরিটা নিয়ে এসে শিবের মাথায় জল ঢেলে সবুজ চুরি পরার মানে এটা কি? এটা ঠিক ওই অনেকটা রিমির মতন খেলাটা হয়ে গেল না? আমি কিন্তু মহাদেবের জন্য, এই যে মহাদেব, এখানে ওর একটা মহাদেব আঁকা আছে, আমি এই সবুজ চুরিটা পরেছি মহাদেবের জন্য। তেমনি টেপি সবুজ চুরি পরবে মহাদেবের বাম 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 লাহেরির জন্য পড়বে, একদম বাম লাহেরির জন্যে আমাদের টেপি সবুজ চুরি পরবে। মাথাতে শীতেতে সিঁদুর, হাতে শাখা, সাথে সবুজ চুরি। কার জন্য পড়বে? বাবা মহাদেবের জন্য, বাম 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 বামের জন্যে, বাম লাহেরির জন্য পড়বে। হ্যাঁ, এগুলো যে ভূতকে মাছ পোড়া দেয়া, এগুলো কন্ট্রোভার্সি দেওয়া নয় বাবা। টেপির ব্লগ নাকি ব্লগ, স্বচ্ছতায় ভরে আছে। বাম 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 লাহেরি, বাম 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 লাহেরি, এটা হচ্ছে স্বচ্ছতা ব্লগ। ও মাই গড, এটা যদি টেপিরটা যদি স্বচ্ছ ব্লগ হয়, তাহলে সন্দীপেরটা ফুল চন্দন দেয়া ব্লগ। ও ওখানটায় তো শুধু আমরা ইয়ে দেখতে পাই, বৃন্দাবনের চারিদিকে গাছপালা, পশু পাখি সবাইকে দেখতে পাই।
এবং একটা সুন্দর সুস্থ পরিবার। তার মানে আমরা ওখানটায় একটা শ্রীকৃষ্ণের ভবন দেখতে পাই একদম। সন্দীপের ঘরে যে কটা দর্শক সব, আর ফোকলা নোংরামি করবে সারা জীবন। সন্দীপ ফোকলাকে লাথি মেরে মেরে কন্টেন্ট করবে। সন্দীপকে বলো, সন্দীপ প্রতিদিন ফোকলার মুখে লাথি মারবে, প্রতিদিন শুয়োরের মুখে লাথি মারবে, জোড়া পায়ে পায়ে লাথি মারবে, টাইটেল ঠুকবে, ভিডিও দেবে জুতাতে জুতাতে। যতদিন না তোমার বুকে ঠান্ডা হচ্ছে, তোমার যতদিন না তোমার শরীরে রাগ কমছে, যতদিন না তোমার মানে সমস্ত সব মিশন কমপ্লিট না হচ্ছে, ততদিন ওই ফোকলা আর ফোকলিকে জুতো মারবে, দে দমাদম জুতো পিটা করবে আর কন্টেন্ট বানিয়ে যাবে, থাম্বনেল দিয়ে যাবে। হোক আমাদের মনে শান্তি হয়। তোমার সাদামাটা ব্লগ অবশ্যই আমাদের সবাই ভালো লাগে, তার ভেতরে যদি একটুখানি এই ফোকলা ফুকলিকে যদি জুতোর বাড়ি মারো, ও চুম্মেশ্বরী হয়ে যাবে। তাই আমরা চুম্মেশ্বরী ব্লগ দেখতে চাই। সন্দীপকে আমরাই রিকোয়েস্ট করবো, অল টাইম ভিউয়ার্সরাও, যে করো, দাও জুতো পেটা, মাঝে মাঝে এমন জুতোর বাড়ি দেবা না ওর যাতে গা হাত পা চিরবির চিরবির করে ওঠে, ওর সারা গা যেন বিছুটি পাতা কেউ লাগিয়ে দিয়েছে, এরকম করে চুলকানি ওঠে। খুব খেলার শখ হচ্ছিল, ফ্ল্যাট নিলাম ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আগে খেলা করে শেষ করে নে, তারপরে ছেলে যাবে মোতার জন্য তোর ফ্ল্যাটে। প্রথমত দালাল, তোকে বলছি, দেখ টেপির কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট পড়ে কি না। নেগেটিভ কমেন্ট তার ভেতরে তো টেপি ডিলিট করে। তারপরও আপনি যেটা জানেন ভুল জানেন। দেখ এটাকে আবার লাভ রেখ দিয়েছে। শুধু শিব ঠাকুরের মাথায় জল দিলেই সবুজ চিড়ি পাড়া যায় না। এই শ্রাবণ মাসের 1 মাস ধরে নিরামিষ খেতে হয়। একদম কারেক্ট। আমার বাপি শিব ঠাকুরের মাথায় জল দিতে এবং পুরো গোটা শ্রাবণ মাস নিরামিষ খেত। অনেকে তো সোমবারটা সাবু কলা এইসব খায় আর গোটা মাস ধরে নিরামিষ খায়। সোমবারে শিবের মাথায় জল ঢেলে ফল সাবু কলা এইসব খায়। আমার বাপি ভীষণ এই শ্রাবণ মাসটা করতো। আমার বাপির নাম কিন্তু ডাক নাম ভোলা, ভালো নাম সৌমেন্দ্রনাথ দে, ডাক নাম ভোলা থাকায় সৌমেন। তো যাই হোক, শিবের নাম, তো শিব ঠাকুরের ভক্ত, ভীষণ বড় ভক্ত ছিল আমার বাপি। তো এই কাজটা উনি করতেন। আমরাও গোটা শ্রাবণ মাস ধরে নিরামিষ খেতাম, বিয়ের অবশ্যই আগে পরে এরকম, কিন্তু এদের বাড়িতে এগুলো নেই। আচ্ছা, মাছ ধরে নিরামিষ খেতে হয় এবং আরও নিয়ম আছে, যে নিয়মটা না করলে সেটা পুরোপুরি করবেন, যে নিয়মটা করবেন সেটা পুরোপুরি করবেন। স্টাইলের জন্য শুধু চুড়ি পরবেন না, রাইট, একদম ঠিক কথা বলেছো। এখানে আরেকটা এসেছে করতে, নিয়ম মানুষেরই তৈরি করে, ভগবান কোনোদিন বলে দেয়নি। আমরা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকি তাহলে সন্তানরাই জন্মদাত্রী মা বাবার সঙ্গে এত নিয়ম নিয়ে চলে না ভাবে। আচ্ছা, তোমার যেটা মন থেকে ইচ্ছা হবে তাই করবে। মানুষ হিসাবে ভালো থেকো, সেটাই আসল। হ্যাঁ, মানুষ হিসাবে ভীষণ ভালো মানুষ তো, পেটের সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়েছে, এর থেকে ভালো মানুষ আমরা একদম। কোথা কোথা খুঁজেছি তোমার তুমি জানো না, টেপি খুঁজেছি ফোকলার সাথে, কোথায় কোথায় খুঁজেছি তোমার তুমি জানো না। ইয়েস, এত ভালো সন্তান যে নিজের পেটের সন্তানকে ফেলে প্রেমিক সন্তানের হাত ধরে চলে গেছে, নিজের সন্তানের দুধটাকে প্রেমিক সন্তানের মুখে গুজে দিয়েছে। এইটাই তো হলো একদম ভগবানের সন্তান, ঈশ্বরের কাছে বরদান নিয়ে এসেছে এই সন্তান, বুঝেছ? তো যাই হোক, যেটা এটা হচ্ছে আমাদের টেপির আছে তো তো এইখানে পুজোর নিয়ম নিয়ে মাতামাতি করে মানুষ হিসাবে জঘন্য হয়ে লাভ নেই। ওরাই ব্রাহ্মণ, ওরাই পুঁথিগত দিক থেকে নিয়ম কানুন তৈরি করেছে, ওদের বাড়ি থেকেই সৃষ্টি এসব নিয়ম কানুন, মানে পুজো আশ্রা উপোস কাপাস। হ্যাঁ, আপনার কি সমস্যা? ওর যেমন আছে তেমন মানুক, আপনি বেশি জ্ঞান দেবেন না। হ্যাঁ দেখ, ওটাকে কিন্তু যে জ্ঞান দিয়েছে তাকে কিন্তু টেপি লাভ রিয়াক্ট দিয়েছে, কারণ টেপি জানে না। টেপি তার কথাটা শুনে নিশ্চয়ই ভালো লেগেছে যে নিয়ম অনেক রকম আছে। টেপি খেতে ভালোবাসে, আর টেপি বিশেষ করে বাইরের খাবার খেতে ভালোবাসে, ঘুগনি, ছোলা, মুড়ি, চুরমুর, চিপস, তারপরে হচ্ছে ফুচকা, মোমোস, আইসক্রিম, কেকস, প্যাটিস, তারপরে হচ্ছে মিষ্টি, মাংস,
পরোটা, লুচি, ভাত, মাছ, ডিম, ভুট্টা, মানে ভুট্টা সবই ভালোবাসে। টিপি ভালোবাসে না এমন কোনো খাবার এখন অবধি নেই। শুধু গু খায় না গন্ধে, আর লোয়াটা খায় না দাঁত দিয়ে চিবিয়ে উঠতে পারবে না বলে। তাহলে টেপি মোটামুটি সব রকম খাবারই খেয়ে অভ্যস্ত। তার জন্য টেপিকে নিয়ম কানুনের থেকে একটু সরিয়েই রাখো। উপোস কাপাস যাই করবে তারপরে করার পর ওই একটু ডাল ভাত তাও শান্তি। দেখেছি উপোস করে এসে সেদিন 13টা লুচি নিয়ে বসে, লুচি তরকারি ফল, তারপরে সাবু মাখা, তারপরে এটা ওটা সেটা। আচ্ছা আপনি যা আপনি যেটা বলেছেন কিছুটা ঠিক, পুরোটা নয়। আপনি একজন হারি কি খারিকো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার তাই বলছে মন আর ভক্তি সব, আর পুরো নিয়ম আপনিও জানেন না, ভালো করে জেনে কমেন্টস করবেন। কিন্তু নিয়মটা উনি যেটা বলেছেন একদম পারফেক্ট নিয়ম বলেছেন। হ্যাঁ ঠিক বলেছেন। আর একটা কথা, শিব প্রকৃত মানে সংযম, ঠিক তো? একদম ঠিক, শিবের প্রকৃত মানেই হচ্ছে সংযম। আর শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে, এই যে বিশেষ করে যে শ্রাবণ মাসের এই যে শিব ঠাকুরের মাথায় যে জল ঢালছে, ঘরের পুজো আলাদা, কিন্তু শিব ঠাকুরের মাথায় যখন জল ঢালবে তার আগে সংযম, এটা কিন্তু মাস্ট। কারণ শিব সবসময় ভক্তিতেই শক্তি, অবশ্যই ভক্তিতে ভগবান, ভক্তিতেই শক্তি। যদি মানবো তো সম্পূর্ণ মানবো, যদি মানবো না তো তাহলে পরিষ্কার কথা, কেউ তো তোমাকে জোর করছে না, প্রেসারাইজড করছে না যে এই নিয়মটা করতেই হবে। আমি যতদিন পেরেছি বারের পুজোগুলো করেছি, ভাদ্র মাসের আমার শুরু থেকে শেষ যতগুলো বারের বার পড়বে ততগুলো বারের বার করবই করবো, মানে বাধা না পড়লে, শারীরিক কন্ডিশনে বাধা না পড়লে। কিন্তু এখন পারি না, এখন করতে পারি না, এই হয়তো বছর 2-1 ধরে বন্ধ আছে। কারণ ওই যে রাতের বেলায় যে ফল আর ইয়েটা খেয়ে থাকলে তারপরে গ্যাস ফর্ম করে, গ্যাস উঠে যায়। তা ঠাকুর বলেছে ভক্তিতে শক্তি, যতক্ষণ শক্তি আছে ভক্তি করো, আর তাছাড়া ভগবানকে তো মনে রাখো। ও একটু যেটা বলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে বলি হুই বাপ, মানে ওই যে বলেছে শিবের মাথায় জল ঢাললেই সবুজ চুড়ি পড়তে হয়, তাই 3টে 6টা কিনেছে। এটা ভুল বলেছে, এটা বারণ করেছে, বাদ বাকি না। এক দালাল, লোকের দালালিগিরি করিস, সব ব্যাপারে দালাল নাক গলিয়ে দিস। টেপি নাকি কন্ট্রোভার্সি করে না, তো চোখের মধ্যে না ভুল পেন্সিল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখাবো কোনটা কন্ট্রোভার্সি আর কোনটা কন্ট্রোভার্সি না, বুঝেছিস? কন্ট্রোভার্সি কোনটা করে আর কোনটা করে না। তুমি আগে ভালো ভালো কমেডি ভিডিও দিতে, আবারও কমেডি ভিডিও করো। আচ্ছা, তার মানে বাপি ফোন কিনেছে তাই খাওয়াচ্ছে, তুমি বাপির ফোন কিনে দাওনি। এটা একটু পজিটিভ কমেন্ট। শ্রাবণ মাসের প্রথম সোমবার করলে না সেকেন্ডটা করছো, দেখ পজিটিভ, সব পজিটিভ কথা বলছি কিন্তু ওকে। আচ্ছা, শিবের উপোস করলে সংযম আগের দিন, দেখলে আমার কথাটা মিলল, আগের দিন সংযম করতে হয়, সেটা জানো না? আগে কোনো দিন করনি নাকি? পজিটিভ কমেন্ট, এগুলো পজিটিভ, এগুলো পজিটিভ কমেন্ট, সব টিপিকে দারুণ দারুণ পজিটিভ। বাবা বাবা পজিটিভ কমেন্ট। সোমবারের ব্রত করলে আগের দিন সংযম করতে হয়, নিয়ম মানে নিরামিষ খেতে হয়, তোমার হচ্ছে মটন নয়। একদম শিবের উপোস করলে কিন্তু আগের দিন সেদ্ধ পক্ষ, সংযম বলতে নিরামিষও নয়, অনেকেই আছে একবেলা তোমার হচ্ছে সেদ্ধ পক্ষ, যেটা সব কিছু দিয়ে সবজি দিয়ে আতপ চাল দিয়ে সেদ্ধ পক্ষ ঘি দিয়ে খেতে হয়। আর রাতের বেলায় ছানা ফল দুধ, একদম ভীষণ শিব ঠাকুরের উপোস যতটা মনে হবে সরল সাদাসিধে ততটাই কঠিন, কিন্তু ভীষণ মন দিয়ে ডাকতে হবে তাহলেই হবে না। তোমার হচ্ছে আচ্ছা, আগে ভীষণটা কত নিয়েছিল? আচ্ছা, দুই ওভেনের গ্যাসের প্রাইসটা কত নিয়েছিল? ওভেন কিনেছে আমি জানি না, আমি কিন্তু দেখি না ওর তো পুরো ভিডিও, আমি দেখি না, প্রথমত দেখি না ওর ভিডিও, ওই কমেন্ট বক্সটা একটু আর ওই টেনে টুনে যেটুকু দেখা যায় সেটুকু। এই ভিডিওটা কোয়ালিটিটা আচ্ছা সিং মনে হচ্ছে আইফোনের হচ্ছে
আগেরগুলো মনে হতো না। কি এটা লিখেছে, আইফোনের আগেগুলো মনে হতো না। একটা মানুষের এমন লেখা না, মানে লেখাগুলো লিখতে চায় সে এক, আর চলে যায় আরেক রকমের লেখা। এদের কত পজিটিভ কমেন্ট, সারা বছর শাখা পলা না পড়ে এখন আবার বরের মঙ্গলের জন্য শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়ছে। নাটক করতে পারো বটে, কি পজিটিভ। না, সারা বছর শাখা পলা পরে ঘুরে বেড়াচ্ছে তো। ডিভোর্স 498 কেস দিয়েছে, শাশুড়িকে হচ্ছে বাচ্চা পাচারকারী কেস দিয়েছে, শাশুড়ি শ্বশুর বাচ্চা পাচারকারী, আর 498 স্বামী শ্বশুর শাশুড়ি, আর হচ্ছে বধূ নির্যাতনের কেস দিয়েছে। দেওয়ার পর আর ফোকলা তো সারা দুনিয়ার লোককে জানিয়ে জানিয়ে বেরিয়েছে ওর স্বামী ওর সঙ্গে ইন্টু পিন্টু করে না, কারণ ইন্টু পিন্টু ওর শাশুড়ি নাকি স্বামীকে করতে দেয় না ওর সাথে, আর স্বামীও নাকি ওর সঙ্গে সেইভাবে মনোপুতভাবে একদম দেহ মিলনটা করেন। এটা ওর প্রেমিক সবাইকে বলে বেরিয়েছে, আমরা জানার কথা নয়। তা সেই স্বামীর বাবা টেপি খুব প্রতিব্রতা স্বামী, বাবা রে বাবা, ও আবার স্বামীকে এমন মানে না, যখন ভক্তিতে নামে তখন আর কি বলবো। হ্যাঁ স্বামী বলো, স্বামী, হ্যাঁ 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 স্বামী, হ্যাঁ হ্যাঁ, ওই যে সেই সিরিয়ালগুলো আছে না, স্বামী তোমার বাচ্চা খুব मत বকনা, ডাঁটনা मत, बच्चे बहुत ही अच्छे है उसका, ওদিক থেকে মামি সেই রকম ব্রতা, প্রতিব্রতা, স্বামী ব্রতা। ওরে বাবা, বিশাল ব্রতা গো, বিশাল ব্রতা। সারা বছর তোমার নিউ ফ্ল্যাটের ব্লগ একদমই ভালো লাগছে না, বন্ধ, বড্ড কেমন যেন। এখন তো নিউ ফ্ল্যাটের ব্লগ দিচ্ছে না, এখন তো বাড়িতে রয়েছে। ও হ্যাঁ, ফ্ল্যাটে তোর ঠাকুর রয়েছে, ও ঠাকুর দেবতা, ওর গাছ মানি প্ল্যান্ট ওইদিকে, তারপরে হচ্ছে সেই লাকি বাম্বু সব রয়েছে। আর ও ফ্ল্যাট ছেড়ে ফ্ল্যাট সেই ফ্ল্যাট ছেড়ে ওর বাপের বাড়ি পড়ে আছে। কেন গো, কেন? তোমরা কি ভাবছো ফ্ল্যাটে কেউ যাচ্ছে না? রোজ ফ্ল্যাটে ফোকলা গিয়ে ধূপ ধুনো দিয়ে আসছে, দরজা মজ্জা জানলা খুলছে, আধ এক ঘন্টা ওখানে বিড়ি সিগারেট ফুঁকে খাটের ওপর গড়াগড়ি করে আরাম করে মানে কিছু ঘন্টা কাটিয়ে তারপর তালা চাবি মেরে ওর মতন কাছে চলে যাচ্ছে। তোমরা কি ভেবেছো ফ্ল্যাটে পুজো পড়ছে না, জল পড়ছে না, ঝাঁট পড়ছে না? সব পড়ছে, সব হচ্ছে। হয়তো সেইভাবে হচ্ছে না, কিন্তু ওই ধূপ একটা করে ধরিয়ে দিচ্ছে, জল একটুখানি গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে। তোমরা জানো না ভুতুরে ফ্ল্যাটের মধ্যে না গঙ্গার জল না ইয়ে করলে হয় না, ওগুলো করছিস। এইগুলোই তো দাদা সব জানে, সেই কারণেই তো দাদাকে সারা জীবন টেপিকে বসিয়ে খাওয়াতে হবে। টেপি এই যে উপার্জন করবে তোমাদেরকে মিথ্যে বলে, মিথ্যে সিম্প্যাথি নিয়ে, অসহায় নারী, একদম অবলা, অসহায়, দুর্বল, সিঙ্গেল মম হয়ে তোমাদের কাছে ব্লগিং দেবে, সেই টাকাগুলো দিয়ে এর ভাইকে, ভাইয়ের বউকে, মাকে, বাবাকে বসে খাওয়াবে। বাবা ফোনটা নেবে বলেই তুমি এই সংসারটা খেলো। এই ফোন খাবে, মাস গেলে মাসের শেষে এই মান্থলি বাজার। ও না না না, এখানে তো দেখায়নি, তাই হয়তো হয়তো বুঝেছো, এখানে তো দেখায়নি, তাই হয়তো হবে, হয়তো জানি না, হয়তো এখানটায় টেপির ভাই তো খরচা দেয় না, আমাদের সামনে তো দেয়নি, তাই হবে হয়তো টেপির ভাইকে বসিয়ে খাওয়ায়। টেপির ভাই প্রত্যেকটা ভাড়ায় কত পায় না পায় আমাদের দেখায়নি তো, হয়তো তার জন্য আমরা ধরেই নেবো ভাড়াই পায় না, পয়সা ওই অল্প স্বল্প দেয়, যেই পয়সা নিয়ে টেপির ভাইয়ের বউয়ের ইচ্ছায় পূরণ করাতে হয়, তাই না? এরকম। ছেলে কবে আসবে আবার লিখে দেবো, ছেলে কবে আসবে, তা পজিটিভ কমেন্ট লিখেছে। এই দাঁড়া, এই আয় আয় আয়, এটা পজিটিভ কমেন্ট লিখেছি। বাচ্চা কবে আসবে বোন? ও মা, এখনো লিখে যাচ্ছ তোমার, এখনো লিখে যাচ্ছে বাচ্চা কবে আসবে, বাচ্চা কবে আসবে। বাচ্চা আসবে না গো, এখন আসবে না, বাচ্চা পাবে না। আগে এটা প্রমাণ হোক সন্দীপের মা বাবা মানব পাচারকারী, আগে এটা খুঁজে বের করুক কোথায় কোথায় বাচ্চা শিশু পাচার করেছে, সেটা আগে আমরা খুঁজে বের করে আনি, তারপরে তো বাচ্চা। একটা কমেন্ট আরেকটা এসেছে, হ্যাঁ, সন্দীপের বিয়ে নিয়ে কথা বলেছে। মা বলছে কি, ও টেপি তুমি ডিভোর্সটা তাড়াতাড়ি দিয়ে দাও, তাহলে সন্দীপ বিয়ে করবে। না 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 না, এ মা কে বলেছে সন্দীপ বিয়ে করবে না? টেপি শুধু ফোকলার সাথে লাগিয়ে যাবে, আর সন্দীপ দূর থেকে বসে ওটা দেখবে, দেখে আনন্দ নেবে।
শুধু টেপি ফ্ল্যাটে যাবে, ফোকলার সাথে একবারে উপরে ঠ্যাং তুলে দিয়ে ফাঁক করে দিয়ে হাউদাম বাড়ি করে হাওয়া খাবে, আর ওখানে টাপা টপ ঠাপা ঠপ ঝপা ঝপ সব করে নেবে। আর এদিকে সন্দীপ বসে বসে এরকম করে দেখবে। সোফাটা কিনেছে না, সোফার ওখানে একটা হাতল আছে, হাতলের মধ্যে হাত রেখে এরকমভাবে বসে বসে শুধু দেখবে টেপি আর ফোকলা, ফোকলা আর ফুকলি কীভাবে ক্যাথার নিচে খেলা করছে। সন্দীপ বিয়ে করবে না, না না, সন্দীপের কোনো তাড়া নেই, সন্দীপ এমনিও বিয়ে করবে না। সন্দীপ তো ভিডিওই বলে দিয়েছে তোকে ডিভোর্স দিতে হবে না। সন্দীপ তো ডিভোর্স ফাইল করেনি, করেছে কি? করেছিল তো টেপি। টেপির যৌবনেরই জ্বালা আটকাতে পারছিল না, তার জন্য তাড়াহুড়ো করে এই ভাগ্যিস সন্দীপ 5 লাখ টাকা দেবো না বলেছে, সেই কারণে টেপি জুড়ে রয়েছে সন্দীপের সঙ্গে। 5 লাখ টাকা দেবো তখনই যদি বলতো না, এতক্ষণে কবে সই মই করে কোথায় টেপি এতদিনে 5 মাসের পেট নিয়ে ঘুরে বেড়াতো রাস্তায়। সত্যি সত্যি বাপরে বাপ, হাসি আর পারি না। যাক, টেপির ভিউয়ার্সরা, এই দেখো সন্দীপ কিন্তু কর্নার র্যাক আগে কিনেছে, তারপর কিন্তু টেপি কর্নার র্যাক দেখিয়েছে। এইটা কিন্তু তোমরা বলতে পারবে না। টেপিরা আজকেই ডাবের জল খেয়েছে, আর সন্দীপরা নারকেল ফাটিয়ে অলরেডি নাড়ু করে ফেলেছে, তাই না? সব কিন্তু দেখো, এটা কিন্তু ওদের ওদের মতো করে চলে। অ্যাকচুয়ালি টেপি ওদের বাড়িতে 5 বছর থেকে আসার পর না ওদেরকে নকল করে ফেলেছে, তাই জানে ওরা কখন কি করবে না করবে। মেয়ের সংসার ভেঙে এনে যদি এইরকম মেয়ের রোজগার, এইরকম একটা সহজ স্বচ্ছ রোজগারের পথ থাকে, যেখানে একটা ভালো জজ ব্যারিস্টারও রোজগার করতে পারবে না, জজ ব্যারিস্টার এবং ভালো র্যাঙ্কের চাকরি করেও এই উপার্জন করতে পারবে না, এই নোংরামি করে এই মেয়ে উপার্জন করছে। ওর বাপের বোধহয় এতদিনে ওর বাপ এত টাকা ইনকাম করতে পারেনি, এই মেয়ে 1 বছর ওদের বাড়িতে যাওয়ার পর যে ইনকাম করে নিয়েছে, তাহলে তো হাসি খুশি ফ্যামিলি লাগবেই, তাই না? পয়সা বলে না, মানি বলতা হে পয়সা, যখন পয়সা, যত পয়সা পয়সা, ঠ্যাটাম টুংটাং পয়সা, টুংটাং পয়সা, কথায় কথায় আসো পয়সা পয়সা, যত পয়সা ছুটবে তত মানুষের ওদের কথা ভালো লাগবে, বোলচাল ভালো লাগবে, ওদের হাসি খুশি পরিবার, হাসি খুশি খাওয়া দাওয়া, শুধু গাদা গাদা খাবার আর গাদা গাদা পয়সা। অবশ্যই হ্যাঁ, দেখেছিস দালাল, কত পজিটিভ কমেন্ট আমি খুঁজে দিয়েছি তো। তবে একটা জিনিস ঠিক, যে কোনো জিনিসই দীর্ঘদিন চলতে চলতে একটু গা শোয়া হয়ে যায়। এখন তো টেপি নির্লজ্জ বেহায়া, টেপির কাছে আর লাজ লজ্জাটা সেভাবে লাগে না, ওর গা শোয়া হয়ে গেছে। দেখো এই যে দালাল যতই বলো, ওর কি আর খারাপ লাগে না? এই দালালকে ডয়াকার হর্ষদন্ত নয়সী বলো, খাজা বাবা বলো, যাই বলো, ওর কিন্তু সেইভাবে গায়ে লাগবে না, ওর আর খারাপও লাগে না, ওর আর মন খারাপও হয় না, ওর কিচ্ছু হয় না, ওর সব গা শোয়া হয়ে গেছে। কিন্তু একটা টাইম ছিল ওর গায়ে লাগতো। নো টেনশন, ফ্ল্যাটের মধ্যে ঢুকে দুজনার গর্ত খুঁজছে। মাই গড, মানুষ। এবার টাইটেলে কন্ট্রোভার্সি, চলো আজকে টাইটেলের কন্ট্রোভার্সিটা এবার শোনাবো আমাদের টেপির দিদিকে। এই টেপির দিদি শোন, তোমার হচ্ছে ঠাম্মি ছাড়া যেন আর দিনগুলো কাটতে চাইছে না, এটা কন্ট্রোভার্সি না? ঠাম্মি যে সময় মেন গৃহপ্রবেশ, তোর ঠাম্মির সঙ্গে ধর তোর খুব বন্ডিং, খুব ভালো বন্ডিং, একই সিটে 3 জনা বসে যাচ্ছিস, প্রেমিকের সঙ্গে তুই দলাই মালাই করতে করতে যাচ্ছিস, তোর সাথে তোর ঠাম্মিও যাচ্ছে, তার মানে ঠাম্মি তোর ওই যে তুই তোর প্রেমিক দলাই মালাই করছিস, সেটা তোর ঠাম্মি আনন্দ করে দেখছে, উঠছে বসছে, পাশের ঘরে থাকছিস ঠাম্মি প্রেমিকের সাথে, এসে ঠাম্মির সঙ্গে ব্লগটা স্টার্ট করছে, এই যে আমি আর আমার ঠাম্মি। বেশিরভাগ ঠাম্মি এসে থেকে সব কিছুতে ঠাম্মি সিরিয়াল দেখতে ভালোবাসে, ঠাম্মি লুডো খেলতে ভালোবাসে, ঠাম্মি এটা খেতে ভালোবাসে, ঠাম্মি এটা খাবে না, ঠাম্মি আলুর পরোটা করবে, ঠাম্মি আজকে এইরকম করে স্টাইল করে পটল ভাজবে, ঠাম্মি আজকে দুপুরের এইটা করবে, ঠাম্মি ওটা শিখে এসেছে, ঠাম্মি এটা করেছে, ঠাম্মি ধর তুই ঠাম্মি এত করেছিস, কিন্তু ঠিক
মেন টাইম তোর ঠাম্মি বা তুই একটা আস্থা করে যাই করেছিস আস্তানা করেছিস, সেখানটায় তোর ঠাম্মিকে গৃহপ্রবেশের ঠিক আগের দিনই পাঠিয়ে দিলি ঠাম্মির মেয়ের কাছে। এটা কি ধরনের, এটা কি হলো, এটাকে তুই কি বলবি? এটার ভেতরে তুই পজিটিভ দিক কী করে খুঁজে পাচ্ছিস? সেই মেয়ে ঠাম্মি ছাড়া ফ্ল্যাটে 3 দিন একা একা থেকে চলে এলো। হঠাৎ করে ঠাম্মি ছাড়া তার কিছুই ভালো লাগছে না, কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে, কেমন যেন মন ছটপট ছটপট ধুকপুক ধুকপুক করছে। তার মধ্যে ঠাম্মি চলে আসতো, ঠাম্মিরও ওর মায়ের মতো জ্বর এসেছে। সে ফ্ল্যাটে থাকাকালীন বলেছিল ঠাম্মি আসছিল, তার ভেতরে ঠাম্মির এমন জ্বর এলো, ঠাম্মি এখন খুব অসুস্থ। তাই ঠাম্মি আর আসলো না। কৃষ্ণনগরে দেখ কাজে এসেছে, প্রাইভেট গাড়ি করে এসেছে। এই নয় যে বাসে ট্রেনে এসেছে, ট্রেন মিস হয়ে যেতে পারে, বাস মিস হয়ে যেতে, বা ক্লান্ত হয়ে গেছে। দেখ এই প্যাদান খেয়ে সেই রাতে, সেই 17 তারিখের রাতে, যেদিন চুলোচুলি মারামারি কাটাকাটি কুপাকুপি হচ্ছিল, সেই রাতে এই মামা মামি এইসব লোকরাই এসে ওকে উদ্ধার করে নিয়ে গেছে। অথচ ওই দিকেই মাসি আছে, বা শান্তিপুরে আছে, বা অন্য কোথাও আছে। ওর মাসির বাড়ি নবদ্বীপ বা শান্তিপুর, আমঘাটা ঠামঘাটা এইসব দিকে। তো সেইখানটায় ওর যখন এলি, ওখানটায় নিশ্চয়ই ঠাম্মির সঙ্গে একটু দেখা করতে যেতেই পারতিস। ঠাম্মি পারতো? বল, তুই বল, তুই এখানে কি বলবি? তাহলে কি ঠাম্মির সঙ্গে কিছুই হয়নি, কোনো রাগই হয়নি, কোনো মন কষাকষি হয়নি, শুধুই ঠাম্মি ওদের সাথে কথা বলছে না? শেষের কদিন ঠাম্মি যাওয়ার আগে বেশ ঠাম্মি পুরো চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছিলো ঠাম্মি, কিন্তু আর কথা বলছিল না। আমাবস্যারও মুখটা কিন্তু আমরা নিজের চোখে দেখেছি। তাহলে এটাকে কি কন্ট্রোভার্সি বলবি না? কী রে, বলবি না? এর ব্লগে নাকি কন্ট্রোভার্সিই থাকে না, এর ব্লগ নাকি ভীষণ স্বচ্ছ। বাতকুল্লা যেতে হলো আজ হঠাৎ, এত কেন গরম, হাওয়া গরম, বল এটা কন্ট্রোভার্সি না? বাতকুল্লা যেতে হলো, ওকে বাতকুল্লায় গেছিলো, ওকে বাতকুল্লায় যাওয়ার চেষ্টা করেছিল, বাতকুল্লায় যেতে হলো, তাহলে এটা কি কন্ট্রোভার্সি না? সব দোষ শুধু সন্দীপ। বাবা সন্দীপ ফোকলা ফুকলি বলে ভিউজটা একটু আপ হলো কি তোর ঘুম উড়ে গেল? মানে টেপি কন্ট্রোভার্সি করে ভিউজ নিতে পারবে, সন্দীপ ফুস করে পাদও দেবে না, টেপি ভক 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 করে পাত দিয়ে উড়িয়ে মানে চারিদিকে গন্ধময় করে দিচ্ছে, সবাই এই নাক ডাকো নাক ডাকো, আর সন্দীপ একটু সেটাও করতে পারবে না। হ্যাঁ, নাহলে তো ছেলেটার গ্যাস্ট্রিক হয়ে যাবে। হ্যাঁ, তুই কী রে, তুই কিরম কানাচু কি দেখতে পাস না? হ্যাঁ, ওই জন্যে তুই বাটাম খাস, তোকে কেউ ভালোবাসে না। কেন রে? তোর শ্বশুর শাশুড়ি ভালোবাসে না, ইউটিউবের লোকজন ভালোবাসে না, তোর পাড়ার লোক ভালোবাসে না, তোর নিজের বান্ধবী, যে বান্ধবীর সঙ্গে তোর গলো ভাব ছিল, সেও তাকে চাল ছুটি বলে মুখে লাথি মেরে দাঁড়িয়েছে। তোর সঙ্গে দেখ তুই ক্রিয়েট মানে যাদের জন্য তুই লড়াইয়ে নেমেছিলি, যাদেরকে তুই কাঁধ দিয়েছিলি, যাদের সঙ্গে জড়াজড়ি করে, যাদের নোংরা চরিত্রহীনটাকে তুই চরিত্রবান করার চেষ্টা করেছিলি, তাদের সঙ্গেও তোর টিকলো না। তাই তুই কেন রে এরকম? কেন তোর লজ্জা লাগে না? তুই ওই মুখটা নিয়ে কী করে বসিস? ছি ছি ছি। আমি হলে তো সত্যিকারের এইটুকু তো দম রাখতাম, সত্যিকে সত্যি মিথ্যেকে মিথ্যে বলার। সন্দীপের ভুল দেখলেও আমি বলে দিই, আর বলাটা ঠিক তেমনই বলি যেটাকে মনে হবে যে সন্দীপের এটা বলা তার উপকারের জন্যে। এই নয় চুগলখোর, মানে যেমন তুই টেপির প্রেমিকের দিকে হাত বাড়িয়েছিস, টেপি তোর মুখে দিয়েছে এক লাথি, অমনি টেপির নামে নিন্দা করতে বসে গেলি। এগুলো করবো না, না এগুলো না, এগুলো বলে না। যখন সন্দীপকে ভাই বলে ডেকেছি, সন্দীপের পাশে সারা জীবন থাকবো। এটা তোদের যদি ভাঁট বকা মনে হয়, চাল হাট। আর যারা আমাকে ভালোবাসবে তারা একদম মন প্রাণ দিয়ে ভালোবাসবে। সন্দীপের কমেন্ট বক্সটা দেখা, সন্দীপকে কীভাবে ভালোবাসা দেয়। সন্দীপের তো নেগেটিভ কমেন্ট পড়েই না, কারণ সন্দীপ এমন কিছু করেই নি। সন্দীপ তো কোনো মাগি নিয়ে পালিয়ে যায়নি। ডান্সিং কার দেখ, টেপিটা আমরা গাড়ির মধ্যে একদম ফটো শুদ্ধ দেখিয়ে দিয়েছি। ডান্সিং কার কিন্তু কেউ দেখেনি, কেউ জানেও না, কারণ শুধু তুই বলেছিস, আর তুই দেখেছিস, তুই বলেছিস, আমরা কেউ দেখিও নি, জানিও নি, যার কোনো প্রমাণও আজ পর্যন্ত দিতে পারিস নি। আর এদিকে বাস, ডান্সিং বাস, সেটা আমরা কিন্তু পুরো ফুটেজ সহকারে পুরো গোটা ওয়াইটির লোক তোকে দেখিয়ে দিয়েছে, সেখানে ফোকলার সঙ্গে ফুকলি কীভাবে খিঁচ মেরে ফটো করে যাচ্ছে। তাতেও তুই বলছিস ওটা অ্যাপসের মাধ্যমে করা আছে। মিথ্যা কথা বলে বেশি দূর যাওয়া যায় না, মিথ্যের পতন হবেই, আর হতেই হবে। মিথ্যে কোনো দিন সত্যি হয় না, সত্যি কোনো দিন মিথ্যে হয় না। সন্দীপ যাই করুক, কিন্তু সন্দীপের সন্তানকে ছেড়ে কোনো প্রেমিকার হাত ধরে পালায়নি। তাই সন্দীপ জিন্দাবাদ।
আর সন্দীপের মা কোনো দিন এই নাতিটাকে মানুষের মতো মানুষ করা ছাড়া অন্য কোনো চিন্তাই করেনি। তাহলে সেখানটাও টেপিকে প্রমাণ করতে হবে সন্দীপের মা কীভাবে বাচ্চা পাচারকারী হয়েছে। টেপিকে রেডি থাকতে বলিস। টেপি আর তুই দুই বোন রেডি থাকিস। দেখা হবে খুব শীঘ্রই। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাই।